হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এলাম একটি সিম্পল সুস্বাদু রেসিপি নিয়ে। ফটোটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এটা ছিল ইলিশ ভাপা রেসিপি। এটা খুবই সিম্পল ওয়েতে আমি তৈরি করেছিলাম আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো তার জন্য প্রথমে আমি কী করেছিলাম, মাছগুলোকে হলদি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম। তারপর সেই হলদি লবণ দিয়ে মাখা মাছগুলোর উপর পোস্ত পেস্ট, সর্ষে আর কাঁচা লঙ্কা, আদা পেস্ট সবগুলোকে ঢেলে দিয়েছিলাম। তারপর টমেটো দিয়েছিলাম আর দিয়েছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর 3টি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তারপর অল্পখানি তেল দিয়ে, অল্প মানে যতটুকু লাগে, মানে এটাতে একটু তেল বেশি লাগে, তো তেল দিয়ে সবগুলোকে ভালো করে মেখে নিয়েছিলাম। জল দিবি না? আর পেস্ট করা মশলার বাটিটা ধুয়েই একটুখানি জল দিয়েছে, মানে আর এক্সট্রা কোনো জল দিইনি। তারপর কড়াইয়ে তেল দিয়ে সেই তেলে দিয়ে দিয়েছিলাম 2টো শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরা। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ফ্রাই করে সেটার উপরে দিয়ে দিয়েছিলাম সেই মাখিয়ে নেওয়া মাছগুলোকে। মাছ মশলা সব কিছু একসাথে ঢেলে দিয়েছিলাম। তারপর মাছগুলো মশলা সব কিছু একসাথে নাড়িয়ে দিয়েছিলাম যাতে সবগুলো একসাথে মিশে যায়। সম্বাসে দেওয়া তেল, কালো জিরে, শুকনো লঙ্কা সব যাতে একসাথে মিশে যায় সেই জন্য একটুখানি নেড়ে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢেকে দিয়েছিলাম, কম করে রেখে ঢেকে দিয়েছিলাম। 10-15 মিনিট পর আবার ঢাকনাটাকে উঠিয়ে সেটাকে আবার মাছগুলোকে একটু উল্টে দিয়েছিলাম আর মশলাগুলোকে আর একটু নেড়ে দিয়েছিলাম। তারপর আবার ঢেকে দিয়েছিলাম। আবার 10-15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দিলাম। তারপরে দেখলাম আমাদের ইলিশ ভাপা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর সেটাকে নামিয়ে নিলাম। এই দেখো কি সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও খুবই টেস্টি হয়েছিল। তোমরাও এভাবে খুবই কম সময়ে সহজে এভাবে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।